ঐতিহ্যবাহী সুবহানবাগ মসজিদ। রাজধানীর মিরপুর সড়ক ধরে যারা নিয়মিত চলাচল করেন তাদের কাছে বেশ পরিচিত এই সুবহানবাগ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। এই মসজিদের বাইরে নামাজ পড়ার এই দৃশ্য এরই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ নিয়েও দুর্নীতি হয়েছে, যার প্রমাণও পাওয়া গেছে। প্রায় 100 বছর আগে নির্মাণ করা এই মসজিদ রাজধানীবাসীর আবেগের আরেক নাম। প্রতি শুক্রবার এলেই জুমার নামাজ আদায় করতে শত শত মানুষ সেখানে ভিড় করেন। 3-4 বছর আগেও এই মসজিদটি ছিল 3 তলা, যেখানে প্রায় 1000 খানেক মানুষ নামাজ আদায় করতে পারতেন। বিশাল এই জনসংখ্যার নগরীতে যা ছিল খুবই অল্প সংখ্যা, আর তাই প্রতি শুক্রবার মসজিদে জায়গা না হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতেন। যদিও সময় বদলেছে মসজিদের ডিজাইনও, তবে এখনো সেই চিরচেনা দৃশ্য, যে দৃশ্যের কারণে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে এই ঐতিহ্যবাহী মসজিদের। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী 1937 সালে 35% জমির উপর সুবহানবাগ মসজিদ ও পাশে পারিবারিক কবরস্থানটি প্রতিষ্ঠা করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান। মসজিদ ও কবরস্থান প্রতিষ্ঠার 3 বছর পর 1940 সালে 1 ফেব্রুয়ারি মারা যান তিনি। মাঝে একাধিকবার সংস্কার হলেও মসজিদটি সরানোর প্রয়োজন হয়নি। মসজিদটি 1992 সালে 5 তলা ভিত্তির উপর পুনর্নির্মাণ করা হয়। মসজিদের দুদিকে রাস্তা সম্প্রসারিত থাকলেও সামনের রাস্তাটি ছিল খুবই সংকীর্ণ, আর তাই নতুন করে মসজিদটি নির্মাণ করা হয়েছে, যার ফলে এদিক দিয়ে 26 ফিট রাস্তা সম্প্রসারিত হয়েছে। নতুন এই মসজিদটি এখন 10 তলা। এখানে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। আধুনিকতার সকল ছোঁয়াই রয়েছে এই মসজিদে। দৃষ্টিনন্দন কারুকাজ আর আরবি অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের ডিজাইন। দূর থেকেই চোখ আটকে যাবে যে কারো। এটা হচ্ছে পুরোটাই আপনার আরবি। এখানে ওই যে যত ওনার নাম আর ওই যে যত আছে সব আরবি অক্ষর, মার্বেল টাইলস দিয়ে আরবি লেখছে। ওনরা অনেক আনন্দিত এই মসজিদে নামাজ পড়ে, নিজেরা সৌভাগ্য মনে করে যে সুবহানবাগ মসজিদের নামাজ পড়তে গেছি, নামাজ পড়ছি অনেক ভালো। তাদের মনে করেন যে কোনো সমস্যা নাই, অনেক সুন্দরভাবে সেবা দেয়। নতুনভাবে নির্মিত সুবহানবাগ মসজিদটিতে অত্যাধুনিক সব সুবিধাই রয়েছে। ভূগর্ভস্থ জলাধার, বিদ্যুৎ সাবস্টেশন, 150 কেভি জেনারেটর, 2000 কেজি প্যাসেঞ্জার লিফট 3টি, পাম্প মোটর সেট, সাউন্ড সিস্টেম, অগ্নি নির্বাপন ব্যবস্থা, এয়ার কুলারের ব্যবস্থা, ক্লোজ সার্কিট ক্যামেরা সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। বিনা খরচ, মানে লাশের কোনো খরচ বড় হবে না। এটা কমপ্লেক্স কমিটির লোক এটা বহন করবে। এটা আপনার জানাজা, নামাজ, দাফন তো আলাদা। কাফন বলতে কাপড়, আতর, সুরমা যা যা আছে এই কমপ্লেক্স বহন করবে। না, আপনি এখানে আপনি যেখান থেকে যে কোনো লাশ আসলেই হবে। সবচেয়ে বেশি আকর্ষণ মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান। রাজধানীর বুকে যা এক দৃষ্টান্ত। মহিলাদের হচ্ছে এটা গেট, আর এখান থেকে দোতলা। মহিলাদের আপ্রু সিস্টেম আছে, দোতলা ওনারা নামাজ পড়বে। ওনাদেরও বাথরুম, ওযুখানা, ওনাদেরও মনোরম পরিবেশ। স্থপতি ইকবাল হাবিব সুবহানবাগ মসজিদের 10 তলা স্থাপনাটি নকশা প্রদান করেছেন। এটা অনেক পুরনো মসজিদ, সবাই এখানে নামাজ পড়ে পছন্দ করে। এখানে নামাজ পড়তে ভালো লাগে তাদের, এই জন্য এখানে অনেক ভিড়। 10 তলা ভরে পরে সামনে এখানে মনে করেন রাস্তায় পুরো ব্লক হয়ে যায়। এখানে মনে করেন যে 32-এর কাছে চলে যায়, আবার ওই সাইডে চলে যায়। এটা আল্লাহর রহমত যে এই মসজিদটা অনেক নাম, মানে অনেক সুনামের সাথে এই মসজিদটা হচ্ছে। এই মসজিদের যারা কমিটি আছে এরা অনেক ভালো। এরা মুসল্লিদের সেবা দেওয়ার জন্য অনেক কিছু ভাবে যে কিভাবে মুসল্লিদের সেবা দেব। মনে করেন যে খাদেম রাখছে, গার্ড রাখছে, স্টাফ, মানে মুসল্লিদের কোনো কারণে কোনো কষ্ট না। আবার ফ্রিভাবে পানি নেওয়া হয়। এখানে যত আপনার অনেক গরিব মানুষ, বিভিন্ন ধরনের লোক আছে, আপনার পানির বোতলে পানি নিয়ে যায়, পানি খায়, ভাত খাওয়ার সময় পানি লাগে, সে পানি নিয়ে যায়। এটা ফ্রি করে দিয়েছে। 49,76,79,000 টাকা ব্যয়ে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়। গণপূর্ত সচিবকে নিয়ে তা পরিদর্শন করতে যান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তারা তখন নানা অসঙ্গতি দেখে ক্ষুব্ধ হন। এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত মন্ত্রণালয় থেকে কয়েকজন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মসজিদের আধুনিকায়ন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ নথিতে শেষ দেখিয়ে পুরো বিল শোধ করে নেওয়া হলেও বাস্তবে তখন কাজ বাকি ছিল।